আসসালামাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো যে ভিডিওটার আমি সেকেন্ড পার্ট দিতে চাইছিলাম, বাটুকটা পারি নাই দিতে, কারণ আমি আপনাদেরকে আগে বলছি যে আমি আমার হাজব্যান্ডের মোবাইলতে ভিডিও করি। তো তার মোবাইলে ভিডিও করার পরে ভিডিওটা আমি শেয়ার করে আমার মোবাইলে নিয়ে তারপর আপলোড করি। তো যাই হোক, যেহেতু একটা মোবাইল দিয়ে দুজনে কাজ করি, এর জন্য দেখা যাইতেছে যে মোবাইলটা লোক নিতে পারে না, এর জন্য ভিডিওটা হয় নাই বলতে ভিডিওটা আর আমার মোবাইলে আমি নিতে পারি নাই। তো যার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই গতকালকে। আর তাছাড়া দেখা যেতেছে আমার শরীরটা প্রচুর খারাপ, প্রচুর অসুস্থ। এত সংসারের সমস্ত কাজ শেষ করার পরে এত কাজ, এই প্ল্যাটফর্মগুলোতে যে কাজগুলো করার লাগে আমি এত ভালোভাবে দিতে পারতেছি না, কাজ করতে পারতেছি না। আবার আমার বাসায় প্রচুর সমস্যা, পানি থাকে না ঠিক মতো, গ্যাস থাকে না, তো এগুলো প্রচুর সমস্যা, যার কারণে কাজ করতে প্রচুর কষ্ট হয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে লাইফে বর্তমানে যে পরিস্থিতিতে আমি আছি, যে পরিস্থিতি আমি পার করতেছি, এই পরিস্থিতিটা খুবই কঠিন একটা পরিস্থিতি, খুবই কঠিন। তো এরকম একটা মোবাইল এমন আগের মতো হইলে আমার জন্য কেনা কোনো বিষয় ছিল না, যেটা সত্য কথা। কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়াইছে যে আমি একটা মোবাইল কিনবো, ওরকম একটা পরিস্থিতি আমার হইতেছে না। যাই হোক, চেষ্টা করতেছি, চেষ্টা চালাই যাইতেছি আমি। এর জন্য কিন্তু প্রতিদিন ব্লগ যে আপনাদের সাথে ভিডিও যে শেয়ার করবো, আমি এর জন্য পারি না। প্রতিদিন আমি ভিডিও শেয়ার করতে পারি না, একটা আমি ভিডিও দিতে পারি না। আমার টাইম দেখা যায় আটপিস হয়ে যায়। কোনোদিন তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারি, কোনোদিন দেরিতে ভিডিও আপলোড করি। তো এটাই হলো মেন সমস্যা। কারণ আমার মোবাইলের ক্যামেরা যে ওটা ভালো না, ওইটা ভিডিও কোয়ালিটি সুন্দর আসে না। আমার হাজব্যান্ডের মোবাইলের ভিডিও কোয়ালিটিটা সুন্দর, পরিষ্কার আসে ভিডিওটা। আর এই মোবাইলটা সেও কাজ করে, তারও অনেক কাজ থাকে এই মোবাইলে, অফিসের কাজ। তারও যেহেতু পেজ আছে, চ্যানেল আছে, সে ওই কাজগুলো করে। তো মোবাইলটা হয়তো লোড নিতে পারতেছে না। তো যাই হোক, যেহেতু ফুল ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আবার নতুনভাবে যে কিছু বলবো, ওইখানে তো আমি একরকম একটা বিষয় না কথা বলতেছিলাম, ওটা ভিডিও যেহেতু আমি আপলোড করতে পারি না, এখন আবার নতুন করে কী বলবো, দেখা যাবে এটা নিয়ে একটা উলটপালট হয়ে যাবে ভিডিওর ভিতরে। এর জন্য আমি আর চাইনি। আমি ভাবলাম যে নতুন করে ভিডিও করে আমি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করি যে আসলে কি হয়েছে, আমি কেন সেকেন্ড পার্টটা দিতে পারলাম না। তো এইটাই হলো কারণ যে ভিডিওটা আমি ডাউনলোড করতে পারি নাই। যেহেতু আমি আমার হাজব্যান্ডের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আমার ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসি, তারপরে আমি ডাউনলোড করে আমি ভিডিও আপলোড করি। তো এটা আর হইতেছে না, ওর হোয়াটসঅ্যাপ কাজ করতেছে না, কারণ আমার ভিডিওগুলো প্রচুর লং হয়। তো লং ভিডিওগুলো ডাউনলোড করতে করতে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। তো যাই হোক, বিপদ যখন আসে চারিদিক দিয়ে আসে, কষ্ট যখন হয় তখন চতুর্দিক দিয়ে কষ্ট আসে। তো ভরসা আল্লাহর উপরে আছে। যতটুকু কষ্ট করা, যতটুকু পরিশ্রম করা, যতটুকু শ্রম দেওয়ার দিতেছি, দুজনে মিলে করতেছি। সে আমার সম্পূর্ণ সাপোর্ট করে, যতটুকু পারে আমিও তার সাপোর্ট করার চেষ্টা করি। একমাত্র উপরে আল্লাহ আছে, আর আমরা দুজন আছি, দুজনের জন্য, আমাদের আর কেউ নেই। আমাদের সাথে একমাত্র আমাদের আল্লাহ ব্যতীত আমাদের সাথে আর কেউ নেই এই দুনিয়াতে। সত্য কথা বলতে, যেটা যে সুখ দুঃখ যে ভাগাভাগি করে, এটা সে আর আমি দুজনের সাথে করতেছি। আমাদের সুখ দুঃখ ভাগ করার মানুষের অভাব ছিল না। যখন সুখে ছিলাম তখন মানুষের অভাব ছিল না, কিন্তু এখন কষ্ট আছে, এখন আমরাই দুজনের। সত্য কথা বলতে, যেটা আমি তার, সে আমার। এই কারণ আজকে বিয়ের আমার 12 বছর। এই 12 বছরে আমি এই লাস্ট 2 বছরে যতটুকু বুঝতে পারলাম যে এই দুনিয়াতে আপন বলতে একমাত্র যদি স্বামীর মতো স্বামী হয় তাহলে স্বামীই হয়, এছাড়া কেউ না। নিজের আপন নিজেই। আজকে আমি যে জায়গাটায় আছি, যদি আল্লাহ আমার কোনোদিনও এর থেকে ভালো একটা জায়গায় আমার যেটা ইচ্ছা, আমার যেটা চাওয়া সেটা পূরণ করে, তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব
আপনাদেরকে সাথে নিয়ে চেষ্টা করব। আমি যেহেতু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, আমি আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, তো আমি ইনশাআল্লাহ সব কিছু আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে দেবো। আপনারা আমার পাশে যদি থাকেন, আপনারা আমার ভিডিও যদি দেখেন, অবশ্যই বুঝতে পারবেন আমার। তো আমি এতটুকুই বলবো যে যদি আল্লাহ আমার এই পরিস্থিতি থেকে আমার পরিত্রাণ দেয়, আমার ভালো একটা পজিশনে নিয়ে দাঁড় করায়, আমি তখন আমার স্বামীর ছাড়া কাউরে চিনব না। কারণ আমার কষ্টের এই মুহূর্তে, আমার এই মানে কি বলে যন্ত্রণার এই মুহূর্তে আমি তার ছাড়ার পাশে কাউরেই পাই না। আমার হাসি বলেন, দুঃখ বলেন, তারপরে সাপোর্ট বলেন, সব কিছু সেই দেয়। আবার আমি রাগ করলে তার সাথে রাগ করি, মানে কথা শোনাইলে আমি তারই কথা শুনে, অন্য কারো কিন্তু আমি কথা শোনাতে যাই না। তো সে এমন একটা মানুষ, আমি সব রাগ তার উপর ছাড়ি, সব রাগ, সেটা হোক আমার ফ্যামিলির রাগ, হোক তার ফ্যামিলির রাগ, আমি সব রাগই তার উপরে ছাড়ি। কিন্তু সে কারোর কাছে ছাড়ে না, সে কারোর কিছু বলতেও চায় না, কারোর কিছু শোনাইতেও চায় না। সে শুধু এমনভাবে আমাদেরকে তাকায় থাকে, সে যখন আমাদেরকে তাকায় থাকে তখন তার ওই চোখটা অনেক কিছু বলে, আমি বুঝতে পারি তার চোখটা অনেক কথা বলে। তো মাঝে মাঝে দেখা যায় মাথা ঠিক থাকে না, আমি অনেক কথাই তারে বলি, অনেক কথাই তারে শুনাই। তারপরে যখন মাথা ঠান্ডা হয়ে যায় তখন দেখা যায় একা একা এক ঘরে বসে এসে কান্দি, কারণ এছাড়া আর তো কোনো উপায় নাই। অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, না খাইয়া নাই করে সারাদিন প্রচুর পরিশ্রম করে। তো আমার বিশ্বাস আমার স্বামী এত পরিশ্রম করতেছে সততার মাধ্যমে, চাইলে অনেকভাবে টাকা ইনকাম করা যায়, কিন্তু সে সৎ পথে থেকে এত কষ্ট করতেছে, এত সহ্য করতেছে, এত পরিশ্রম করতেছে, এর ফলে একদিন না একদিন আল্লাহ অবশ্যই তারে দিবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি তারা বলছি যে আপনি যদি সৎ পথের একটা টাকা আমার ইনকাম করে এনে দেন, আমি ওই টাকাটারে আলহামদুলিল্লাহ করে খাবো। আপনি যদি আমার অসৎ পথে করে একটা 1000 টাকা ইনকাম করে দেন, আমি ওই টাকা হাতেও ধরবো না। তো এই কথা আমি যখন থেকে তারা বলছি, সে পরের থেকে কখনোই মানে উল্টাপাল্টা কোনো জায়গায় কখনো যাইতে চায় না, কিংবা যায়ও নাই। তো আল্লাহ মানুষরে, ভালো মানুষগুলোর এই কষ্ট বেশি দেয়, পরীক্ষা বেশি নেয়। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতেছে, ইনশাল্লাহ আমার বিশ্বাস সেই পরীক্ষা পাশ করবে, সেই পরীক্ষায় পাশ করবে, এটা আমার বিশ্বাস। কারণ এই মানুষটা কখনো কারোর ক্ষতি করে নাই, এই মানুষটা কারোর নামে কখনো কারোর কাছে বদনাম করে বেড়ায় না, এই মানুষটা কখনো কেউ যদি তার নামে আজে বাজে কথা বলে, কেউ যদি তার নামে কোনো খারাপ কথা বলে, কিংবা তার গায়ের উপর দিয়েও যদি উঠে যায়, এই মানুষটা একবার ফিরেও তাকায় না। এই মানুষটা হলে এমন ধরনের একটা কোয়ালিটির মানুষ। আমার দুনিয়াতে দেখা সব থেকে ভালো মানুষ হলো আমার স্বামী, এছাড়া কেউ না। আমার দুনিয়াতে দেখা সব থেকে ভালো মানুষ হলো আমার স্বামী, যেটা সত্য কথা। তো যাই হোক, আল্লাহ আমার কিছু দিকে না দিক, আল্লাহ আমার 2টা সন্তান দিছে, যেটা আমার সম্পদ। আল্লাহ আমার এমন একটা স্বামী দান করছে, যে স্বামী নিয়ে আমি গর্ব করতে পারি, গলা উঁচু করে মানুষের সাথে কথা বলতে পারি। যখন মানুষের সামনে কথা বলতে যে আমার মাথাটা নিচু থাকে না, আমি হইতে পারি গরিব, কিন্তু আমার মাথা নিচু থাকে না, আমার মাথাটা উঁচু থাকে। কারণ আমার স্বামী কখনো কারোর কাছ থেকে টাকা মাইরাও খায় না, কিংবা কোনো উল্টাপাল্টা কোনো কাজও করে না, যার জন্য আমি উঁচু গলায় কথাও বলতে পারি। এটাই তো একটা নারী চায়, আর কী চায়। তো আপনারা আমার সাপোর্ট করবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন আমার স্বামীর পাশে দাঁড়াতে পারি, আমি যেন আমার স্বামীরা সাপোর্ট করতে পারি, আমি যেন আমার সংসারটারে সুন্দরভাবে গুছাই নিয়ে আসতে পারি। আপনারা যদি আমার সাপোর্ট করেন, আপনারা যদি আমার ভালোবাসা দেন, আপনারা যদি আমার বোনের মতো ভালোবাসা থাকেন, তাহলে অবশ্যই আমার সাপোর্ট করবেন। আর ভিডিওটা আপলোড করতে পারলাম না, সেজন্য দুঃখিত। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।